This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে যাওয়ার আগে এবং পরে বদলেছে নানান সমীকরণ। ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন সন্দেশখালীর সুজয় মাস্টার। আচ্ছা, এই সুজয় মাস্টারকে সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। সন্দেশখালী আন্দোলনের সময় দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী সফরের আগেই দূরত্ব ঘুচিয়ে ফের সক্রিয় হয়ে পড়েছেন সুজয় মাস্টার। আমি বিরোধী কখনোই ছিলাম না, আমি নিরপেক্ষ ছিলাম। কোনো রাজনৈতিক তকমা আমার গায়ে ছিল না, এটা বলতে পারেন। আমি নিরপেক্ষতা অবলম্বন করেছিলাম। কিন্তু এখন সন্দেশখালীতে বর্তমান যে পরিস্থিতি, আগের যে সন্দেশখালী, মাঝখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল, সেটা বাদ দিলে পুরাতন যে সন্দেশখালী, সেই সন্দেশখালীর অবস্থায় সন্দেশখালীতে ফিরে এসেছে একজন নেতৃত্বের হাত ধরে, তার নাম দিলীপ মল্লিক মহাশয়। তো সে কারণে আজকে আমার তৃণমূলে সক্রিয়ভাবে তৃণমূলে আমি চলে এসেছি। আমাদের আন্দোলনের সময় যে তৃণমূল কংগ্রেস থেকে যে কয়েকজনের জমি লুট করেছিল, তারা আমাদের সাথ দিয়েছিলেন। তারাও কিন্তু তৃণমূল করতেন। তারা কিন্তু আজকে এই আন্দোলনের পরে কিন্তু তাদের যখন স্বার্থপূর্ণ হয়ে গেছিল, তারা কিন্তু সরে গেছিল আমাদের পাশের থেকে। সরে যাওয়ার পরে তৃণমূলের কাছেই আবার চলে গেছিল। তারা বর্তমানে আবার নতুন করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সন্দেশখালী স্টেজে উঠে সে কিন্তু এটাই প্রমাণ করবে আর যে সন্দেশখালীর আন্দোলন মিথ্যে ছিল। কিন্তু আমরা যে মিথ্যে ছিলাম না, সেটা গোটা ভারতবর্ষের মানুষ ছিল। আর এখন অবধি আমরা রাজপথে আছি। তৃণমূলে যোগদান করেছেন না, তাকে যোগদান করানো হয়েছে জবরদস্তি, সেটা আগে খোঁজখবর নিয়ে দেখুন, তাহলে আসল বিষয়টা বুঝতে পারবেন। কি আছে, তৃণমূলের এই খেলা বেশি দিন আর চলার কথা নয়। জোর জবরদস্তি এর আগেও অনেকবার করেছে। উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন। উনি প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা। তিনি আমাকে 5 দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, আমার কাছে গোছানো আছে। বলেছে আমি চাপে পড়েছি। আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন, তো হিন্দুদের ক্ষতি হবে, আমার কাজ করবেন। উনি কি বললেন সেটা নিয়ে আমি বিতর্কে যেতে চাই না। ওনাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে ওনাকে সম্মান জানালাম। আমি ওনার বক্তব্য নিয়ে কিছু বলবো না। আপনার সাথে কোনো যোগাযোগ ছিল না? আমার সাথে ওনার ডিরেক্টলি কোনো রকম কোনোদিন 5 দিন আগে কোনো টেক্সট মেসেজ করেছিলেন? এরকম কোনো কিছু নেই আমার কাছে। সন্দেশখালীতে দু একটি আপত্তিকর ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো জমি টমি এইসব। কিন্তু তারপরে অতিরঞ্জিত করে এবং মিথ্যা দিয়ে টাকার খেলা, রাজনৈতিক একটা স্ক্রিপ্ট তৈরি করে যেভাবে কুৎসা করা হলো, মহিলাদের সম্মানকে নিয়ে খেলা করলো বিরোধীরা, তো ক্রমশ তাদের মুখোশ খুলে গেছে। ফলে সেখানকার মানুষও বুঝতে পারছেন আসল জায়গাটা কি। তৃণমূল প্রকৃত উন্নয়ন করবে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন হবে, তারা পুরো আস্থা রেখে ফিরে আসছেন। এ তো গেল 5 কথার বড় ইস্যুগুলো। এবার একবার নজর ফেরানো যাক নয়াদিল্লির দিকে। ভোটের মুখে বড় ঘোষণা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। হিন্দু মন্দিরের পূজারী এবং শেখ গুরুদুয়ারার গ্রন্থীদের মাসে 18,000 টাকা ভাতা ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। কাল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মডেলটা শুধু গোটা দেশে নয়, সারা পৃথিবীতে এখন প্রশংসা পাচ্ছে। এবং আমরা দেখছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিও তারা এগুলো সমস্ত গ্রহণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলগুলোকে তারা নিজেদের রাজ্যে ব্যবহার করছে। এ ব্যাপারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে পায়োনিয়ার হিসেবে কাজ করে দিয়েছেন। হিন্দু ধর্মাবলম্বী মানুষকে সম্মান দিয়ে সমস্ত ধর্মের মানুষের জন্য কাজ করে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন। এক কথায় ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মনিরপেক্ষ নেত্রী বা নেতার নাম যদি কাউকে প্রশ্ন করা হয়, উত্তরটা একটাই হবে, মমতা ব্যানার্জি। আর আরজিকর আন্দোলনে যোগ দেওয়া শিল্পীদের এবার বয়কটের হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। তৃণমূল নেতার তীব্র আক্রমণ, মিথ্যা বিকৃত পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে নাটক করা হয়েছে। তৃণমূল আয়োজিত অনুষ্ঠানে এমন শিল্পীদের যেন দেখা না যায়, তোপ দাগলেন কে? কুণাল ঘোষ। আরজি করের নিন্দা করেছে বলে বাদ একদম না, 100% নিন্দা করবেন। কেন করবেন না? আরজি করের ঘটনা খারাপ ঘটনা। যারা ওই অমুকের গালে গালে জুতো মারো তালে তালে
কখনো হচ্ছে বাংলাদেশের মতো পালাতে হবে, একটা মিথ্যা বিকৃত পোস্টমর্টেম রিপোর্টের নামে বাইরে আসা জিনিস নিয়ে নাটক। আমাদের দলের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আয়োজক এমন কোনো অনুষ্ঠানে যেন এমন কোনো শিল্পীকে দেখা না যায়, এমন কোনো ব্যক্তিকে দেখা জানা যায় গত 2.5-3 মাস ধরে যারা অবাঞ্ছিত অতিরিক্ত কুৎসা করে ব্যক্তিগত স্বার্থে মানুষকে প্ররোচিত করেছেন, বিভ্রান্ত করেছেন। যদি এ নিয়ে কোনো কনফিউশন থাকেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন। তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে, সকলেরই একেবারে শিল্পী তালিকা খতিয়ে দেখা উচিত। সতর্ক থাকতে হবে যে আমি অমুক এজেন্টকে দিলাম বা অমুক ইভেন্ট কোম্পানিকে দিলাম, তারা এমন কাউকে ডেকে আনলো যে 2 মাস আগে যে বাংলাদেশের তুলনা দিয়ে এখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, দলকে আক্রমণ করেছে, বড় বড় বিপ্লব করেছে, আর এখন অ্যাডভান্স নিয়ে ওই টাকা নিয়ে এসে তৃণমূলের মঞ্চে নাচ গান করবে, ওসব এবার হবে না। কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন আরজি করে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়, তার নিন্দা করা উচিত, কিন্তু বিগত 2.5-3 মাস ধরে কিছু শিল্পী মহলের কিছু প্রতিনিধি ছিলেন যারা যেভাবে গোটা ঘটনাকে বিকৃত করেছেন, যেভাবে পোস্টমর্টম রিপোর্টকে বিকৃত করে সামনে এনেছেন, তাদের তৃণমূলের কোনো অনুষ্ঠানে যেন কোনোভাবেই দেখা না যায়, একেবারে চাচা ছোলা ভাষায় এবার আক্রমণ করলেন কুণাল ঘোষ এবং স্পষ্টতই তিনি জানালেন এই ধরনের কোনো শিল্পীকে, কোনো মানুষকে তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠানে তিনি বা তার দল দেখতে চান না। আরজিকর আন্দোলনে যোগ দেওয়া শিল্পীদের বয়কটের হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। তৃণমূল নেতার তীব্র আক্রমণ, মিথ্যা বিকৃত পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে নাটক করা হয়েছে বিগত 2.5 থেকে 3 মাস ধরে। তৃণমূল আয়োজিত অনুষ্ঠানে এমন শিল্পীদের যেন কোনোভাবেই দেখা না যায়, সে কথাও বলেন কুণাল ঘোষ। আপনাদের আরো একবার শোনাবো কি বলেছেন কুণাল ঘোষ। আরজি করের নিন্দা করেছে বলে বাদ একদম না, 100% নিন্দা করবেন, কেন করবেন না? আরজি করের ঘটনা খারাপ ঘটনা। যারা ওই অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো হচ্ছে বাংলাদেশের মতো পালাতে হবে, একটা মিথ্যা বিকৃত পোস্টমর্টেম রিপোর্টের নামে বাইরে আসা জিনিস নিয়ে নাটক। আমাদের দলের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আয়োজক এমন কোনো অনুষ্ঠানে যেন এমন কোনো শিল্পীকে দেখা না যায়, এমন কোনো ব্যক্তিকে দেখা জানা যায় গত 2.5-3 মাস ধরে যারা অবাঞ্ছিত অতিরিক্ত কুৎসা করে ব্যক্তিগত স্বার্থে মানুষকে প্ররোচিত করেছেন, বিভ্রান্ত করেছেন। যদি এ নিয়ে কোনো কনফিউশন থাকেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন। তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে, সকলেরই একেবারে শিল্পী তালিকা খতিয়ে দেখা উচিত। সতর্ক থাকতে হবে যে আমি অমুক এজেন্টকে দিলাম বা অমুক ইভেন্ট কোম্পানিকে দিলাম, তারা এমন কাউকে ডেকে আনলো যে 2 মাস আগে যে বাংলাদেশের তুলনা দিয়ে এখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, দলকে আক্রমণ করেছে, বড় বড় বিপ্লব করেছে, আর এখন অ্যাডভান্স নিয়ে ওই টাকা নিয়ে এসে তৃণমূলের মঞ্চে নাচ গান করবে, ওসব এবার হবে না। এরপর আপনাদের জন্য থাকছে একটা মন ভালো করা খবর যা আপনাদেরকে গর্বিত করবে। প্রতিরক্ষা থেকে সামাজিক নিরাপত্তা, ডিজিটাল প্ল্যাটফর্ম হোক কিংবা পরিকাঠামো উন্নয়ন, 2024 সালে সব ক্ষেত্রে বিশ্বকে পথ দেখিয়েছে ভারতই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশ বিশ্বের দরবারে গর্জন করেছে, তাই তো ভারতের পথ অনুসরণ করছে গোটা বিশ্ব। এক ঝলকে দেখে নেওয়া যাক 2024 সালে ভারতের তৈরি করা অনন্য মাইলস্টোন। 2024 সাল শেষ হতে চলল। বছর শেষে ফিরে তাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের একের পর এক মাইলস্টোনকে বিশ্বমঞ্চ কুর্নিশ জানাচ্ছে। এক নজরে সেই সব নজির দেখে নেওয়া যাক। বিশ্বে প্রথম ন্যাশনাল ক্রিয়েটরস অ্যাওয়ার্ডস এর পথ চলা শুরু। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বমঞ্চকেও দক্ষতার সঙ্গে পথ দেখিয়েছে ভারত। ডিজিটাল ব্যবহারে গণবিপ্লব ডেকে এনেছে ভারতই। এই নিয়ে প্রথমবার আলোচনা সভার আয়োজন করেছিল রাষ্ট্রপুঞ্জ। গত এপ্রিলে সেই বৈঠকে নেতৃত্ব দিয়েছিল ভারত। এবছরই প্রথম দিল্লির ভারত মণ্ডপমে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকের আয়োজন করে ভারতই। ভারতের আয়ুর্বেদ চিকিৎসাকে বরাবর কুর্নিশ জানায় গোটা বিশ্ব। গত অক্টোবর মাসে
প্রথমবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ভারত। 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহাকাশেও গর্জন করেছে ভারত। এবছরই ভারতের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণ। প্রথমবার মহাকাশে সামরিক মহড়া করে ভারতীয় সেনা। দেশের প্রথম দূরপাল্লার হাইপারসনিক মিসাইল তৈরি। অক্টোবরে টাটা এয়ারক্রাফট কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এখানেই সেনার জন্য তৈরি হবে C-295 এয়ারক্রাফট। যোগাযোগ পরিকাঠামো উন্নয়নেও 2024 সালে একের পর এক মাইলস্টোন তৈরি করেছে ভারত। 80,000 টন ইস্পাতের ব্যবহারে জাতীয় সড়ক তৈরি। প্রধানমন্ত্রীর হাত ধরে জম্মু কাশ্মীরে প্রথম ইলেকট্রিক ট্রেনের পথ চলা শুরু। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে দিল্লিতে প্রথম চালকহীন মেট্রো চালু। এবছরই আহমেদাবাদে প্রথম বন্দে মেট্রোর সূচনা। এবছর সামাজিক ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ করেছে ভারত। জানুয়ারিতে প্রথমবার স্নো লেপার্ডের শুমারি। বিদেশি মুদ্রার ভান্ডার $700 বিলিয়ন ছাড়িয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে 75 বছরে প্রথমবার এলওসির গ্রামে বিদ্যুৎ। অক্টোবরে 1,657 কোটি টাকার রেকর্ড ইউপিআই লেনদেন। 2024 সালে 26শে নভেম্বর প্রথমবার জম্মু ও কাশ্মীরে সংবিধান দিবস পালন হয়। স্বাস্থ্যক্ষেত্রেও 2024 সালে বিশ্বকে পথ দেখিয়েছে ভারত, কারণ 2024 সালে ভারতের নিজস্ব অ্যান্টিবায়োটিক আবিষ্কার। প্রতিরক্ষা থেকে শিক্ষা হয়ে স্বাস্থ্য, সব দিক থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2024 সাল ভারতের কাছে সাফল্যের বছর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।